তারেক রহমানের নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের, এরপর দলের, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। তারেক রহমানের সংবর্ধনায় ঢাকায় অর্ধকোটি মানুষের সমাগমের আশা করছে দলটি। এই মুহূর্তে ৩০০ ফিট এলাকায় আছেন মেহরিন অ্যানি। যাচ্ছি তার কাছে। অ্যানি, তারেক রহমানের সংবর্ধনা ঘিরে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। তারেক, সকাল থেকে আমি এই অভ্যর্থনা মঞ্চের সামনে আছি এবং সকাল থেকেই দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করেছে সেনাবাহিনী। তবে এখন কিন্তু সেনাবাহিনী কোনো দল কিন্তু এখানে দেখা যায়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা কিন্তু আছেন। আপনি যদি দেখেন আমার পেছনে কিন্তু মঞ্চের উপরে কিন্তু এখন সিএসএফ এর লোকজন কিন্তু নিয়মিত আসলে তদারকির যে বিষয়টি সেটি করছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে নেতাকর্মীরাও কিন্তু এখানে জড়ো হয়েছেন। সেই সকাল থেকে নেতাকর্মীরা আছেন, তারা এখানে স্লোগান দিচ্ছেন, তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে এসেছেন, মিছিল করছেন। শুধু আসলে পুরুষ নেতাকর্মী না, এখানে কিন্তু নারী যারা আছেন, বিএনপির যে নারী নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং নেতাকর্মীদের যে পরিবার তারা কিন্তু এই অভ্যর্থনা মঞ্চের সামনে এসে হাজির হয়েছে এবং বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু এখানে ভিড় বাড়ছে। এবং নিরাপত্তার বিষয় যদি বলি যে এর আগেও আমি জানিয়েছি যে এখন পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের এই অভ্যর্থনা মঞ্চের সামনে আসা নিয়ে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা কোনো ধরনের এই নিয়ে কিন্তু কোনো ধরনের ব্রিফিং হয়নি। তো দেখা যাচ্ছে যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের যে সমাগম এবং তাদের পদচারণায় কিন্তু মুখরিত এই অভ্যর্থনা মঞ্চের সামনের অংশ। এবং বলে রাখি যে বাসে করে মোটরসাইকেল করে এবং নিজেদের গাড়ি নিয়ে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসছে এবং দুপুরের পর থেকে কিন্তু বিএনপির যারা আসলে নেতাকর্মীরা আছে, আপনি জানেন যে রুহুল কবির রিজভী কিন্তু এই অভ্যর্থনা মঞ্চের যে চারপাশ সেটি কিন্তু পরিদর্শন করেছে এবং তিনি বলেছেন যে এই যে সার্বিক নিরাপত্তা, তারেক রহমানের এই 17 বছর পর এই দেশে ফেরা নিয়ে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা থাকা সেটা প্রথম দায়িত্ব কিন্তু বলেছেন যে সরকারের, এরপরে কিন্তু দলটির। এবং সেই জায়গা থেকে দলের নেতাকর্মীরা যারা এখানে এসেছেন তারা বলছেন যে এই যে তাদের নেতা দেশে আসছেন সেই জায়গা থেকে দেশের নেতার যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কিভাবে আসলে তৈরি হচ্ছে সেটি দেখতে কিন্তু এখানে আসলে নেতাকর্মীরা ভিড় করছেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন। এবং আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে 24 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 25 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু যারা আসলে বিমানে বন্দরে যাবেন যেসব যাত্রীরা, তাদের সাথে কিন্তু কোনো ধরনের ভিজিটর কিন্তু যেতে পারবে না। তো বলা চলে যে এখন পর্যন্ত এই অভ্যর্থনা মঞ্চের আশেপাশে কিন্তু সার্বিক যে নিরাপত্তা সেটি তদারকি করছে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন কুড়িল ফ্লাইওভার থেকে শুরু করে এই 300 ফিটের যে রাস্তাটি আছে সেই রাস্তাটির প্রতিটি যে পিলারগুলো রয়েছে সেখানে কিন্তু মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে, নিরাপত্তা চৌকির ব্যবস্থা করা হয়েছে এবং শুধু আসলে আইন শৃঙ্খলা বাহিনী নয়, বিএনপির যে নেতাকর্মীদের যে আসলে অভ্যর্থনা কমিটি থেকে যে ধরনের যে কমিটিগুলো করা হয়েছে, আপনি জানেন যে শৃঙ্খলা কমিটি, এছাড়া স্বেচ্ছাসেবক দলের কমিটি, পাশাপাশি যে মেডিকেল টিম গঠন করার কথা বলা হয়েছে এবং ট্রাফিকিং টিমের কথাও কিন্তু গঠন করা হবে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। তো দেখা যাচ্ছে যে তারেক রহমানের যে দেশে ফেরার যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু সরকারের পাশাপাশি এই যে বিএনপি যে দলটি রয়েছে সেই দলেরও কিন্তু যথেষ্ট তৎপরতা দেখা যাচ্ছে এবং যারা নেতাকর্মীরা আসছেন তারাও আসলে বলছে যে তারা আসলে আবেগের পাশাপাশি দেখতে আসছে যে এই যে সার্বিক নিরাপত্তা এতদিন পর, আপনি জানেন যে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে নানা ধরনের আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে, তাকে নিরাপদভাবে এই দেশে যেন আসতে পারে সেই বিষয়টি নিয়ে কিন্তু সরকারের পাশাপাশি এই বিএনপির যারা নেতাকর্মীরা আছে তারাও অনেকটা শঙ্কা আছে। মূলত সেটি দেখতেই কিন্তু তারা এই দলের নেতাকর্মীরা রাজধানীর ৩০০ ফিট থেকে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মেহরিন অ্যানি।